হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শুক্রবারে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। শুক্রবার মানেই তো দাওয়াতের দিন, কিন্তু যেদিন দাওয়াত না থাকে সেদিন বাসায় ভালো মন্দ কিছু রান্না না করলে কিন্তু ভালোই লাগে না। আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরেই শুক্রবারে যে যার সামর্থ্য অনুযায়ী ভালো কিছুই রান্না করে। তো আজকে আমাদের বাসায় অনেক কিছু রান্না করা হয়েছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে চা বানিয়ে নিচ্ছিলাম, আর চায়ের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চাটা কতটা মজা হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ গরম চা খেয়ে তারপরে কাজ শুরু করছি। আর চা বসানোর আগেই কিন্তু ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে রাখা হয়েছিল যা যা রান্না করা হবে আজকে। তো চা খাওয়ার পরে হচ্ছে এই যে গরুর মাংসটা ধুয়ে সব রকম মশলা দিয়ে মেখে খুব ভালো করে চুলায় বসিয়ে দিয়েছি। আর গরুর মাংসের কালারটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। যার যার খেতে ইচ্ছে করছে সবাইকে দাওয়াত রইল, যার খেতে ইচ্ছে করবে বাসায় এসে খেয়ে যাবেন। তো গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আর আজকে কিন্তু অনেক কিছু রান্না করা হবে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে আমাদের বাসায় কি কি রান্না করা হয়েছে। তো গরুর মাংসটা একদিকে রান্না করা হচ্ছে, আর এদিকে যে মুরগিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। মুরগি দিয়ে হচ্ছে রোস্ট রান্না করা হবে। তো রোস্ট রান্না করার জন্য কিন্তু মুরগিগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। আর এই যে রোস্টের জন্য অবশ্যই পেঁয়াজ বেরেস্তা লাগবে, কাঁচামরিচ বাটা লাগবে। তো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। আর রোস্ট রান্না করতে তো সবাই কম বেশি পারি, এজন্য আর আমি ডিটেলসে শেয়ার করছি না। আসলে আজকে কোনো রান্নাই আমি ডিটেলসে শেয়ার করব না। আপনাদের যদি কোনো রান্নার রেসিপি লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটা ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। আর রোস্ট রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য মুরগিগুলো কেটে ম্যারিনেট করে রাখা হয়েছে। এখানে শুধু আদা রসুন বাটা আর কাঁচামরিচ পেস্ট দিয়ে মেখে রাখা হয়েছে, আরও কিছু উপকরণ পরে অ্যাড করা হবে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু কাতলা মাছ ভেজে নেওয়া হচ্ছে। আর আগেই বলেছি যে কোনো রান্নায় আমি আজকে ডিটেলসে শেয়ার করব না, শুধু একটু একটু করে ক্লিপস নিয়ে রেখেছিলাম। যেহেতু অনেক রকমের রান্না, এজন্য আসলে কোনো ভিডিওই আমি ডিটেলসে করতে পারিনি। তারপরে যে এখানে চিকেন ফ্রাইগুলোও ভেজে নেওয়া হচ্ছে। আর তারপরে হচ্ছে আমি আরেকটা চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ডিমগুলো ভুনা করে নিব, আর একটুখানি পোলাও রান্না করে নিব। তো কি কি রান্না করেছি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা। আমি দেখব যে আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন কিনা। আজকে কয়টা আইটেম রান্না করেছি কে কে বলতে পারবেন, তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে বিশেষ উপহার। আর এই যে সব কিছু রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। পোলাওটা দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে। আজকের সবগুলো রান্নাই কিন্তু মজা হয়েছিল। আর এই যে এখানে কিছুটা চিলি চিকেন রান্না করা হয়েছে, এটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে সবগুলো রান্না বেড়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন যে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, মাছ ভাজা, চিকেন ফ্রাই, চিলি চিকেন আর সালাদ। তো এগুলোই ছিল আজকে সামান্য আয়োজন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে মন থেকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আল্লাহ হাফেজ।